সময় এসেছে। তাই আজকে সেই সময়ে আপনাকে বলতে হবে যে 100 বার আমরা ক্ষমা করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। আজকে যারা এসব কথাবার্তা বলেন, যারা বললেন এখানে আমরা একই বৃন্তে দুটি কুসুম, যারা বলেন উভয় সম্প্রদায়ের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের বিনম্র নিবেদন করব একবার আন্দামান জেলে গিয়ে দেখতে। আন্দামান জেলে যে নামগুলি রয়েছে সেই নামগুলি একের পর এক বাংলার নাম রয়েছে, তারপরে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব, একজনেরও নাম নাই। যারা আমার ভারত মাকে দ্বিধাখণ্ডিত করেছেন, যারা ভারত মাকে দ্বিধাখণ্ডিত করেছেন, তাদের নাম তো নেই। চিন্তা করবেন না? এই দেশকে পবিত্র ভূমি, জন্মভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি বলা হয়। পিতৃভূমি, মাতৃভূমি অনেকের আছে, কিন্তু মোক্ষভূমি, পুণ্যভূমি কোথাও পাওয়া যাবে না। আর এই দেশকেই মাতা বলে আমরা গ্রহণ করেছিলাম। তাই স্বাধীনতার আন্দোলনে, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্রের উদ্গাত মন্ত্র নিয়ে বাংলা মায়ের দামাল সন্তানরা তাতই তাতই তালে নেচে উঠেছিল। বলেছিল, এই ব্রিটিশকে দেখাও ভয়, ও ভয় কম্পিত না আমার হৃদয়। বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলছেন, আমাদের বাংলার বাঙালিরা ফাঁসি কাষ্ঠকে চুম্বন করছেন। কিসের প্রেরণায়, কোন মন্ত্রে তারা দীক্ষা নিয়েছিলেন? তারা নিয়েছিলেন বন্দে মাতরম। আর আমাদের পূর্বসূরকে শেখানো হলো লাল ঝান্ডা নিয়ে আমরা ইনকলাব জিন্দাবাদ বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। নয় বন্ধু, আমার শ্রীমদ্ ভগবত গীতা। তাই তো ক্ষুদিরাম বলতে পেরেছিল, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। কোন প্রেরণা পেয়েছিল? আমার আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। ভাষাংশী জীর্ণানি যথা বিয়ায় নবানি গৃহাতে নরপরায়ণী। এই প্রেরণা নিয়ে পেয়েছিল কানাইলাল দত্ত। ফাঁসি হবে, আগে নাক ডেকে ঘুমোচ্ছেন। কানাইলাল দত্তকে জিজ্ঞাসা করা হচ্ছে, 10টা 40 মিনিটে তোমার ফাঁসি হবে। এসে গেছেন, কি তোমার প্রার্থনা? ফাঁসির আসামিকে তার মনের যদি বাসনা কিছু থাকে সেটা পূর্ণ করা হয় ফাঁসির আগে। জিজ্ঞাসা করছেন, বলছেন আমার কোনো কামনা বাসনা নেই, আমি একটু শ্রীমদ্ ভগবত গীতা পড়ব। অদ্ভুত ব্যাপার। প্রজ হাতি যদা কামান সর্বান পার্থ স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে বলে তিনি নিজেই ফাঁসির দড়িটা গলায় নিয়ে নিচ্ছেন। মেদিনীপুরের প্রদ্যুৎ ভট্টাচার্য ফাঁসি হবে, বৃষ্টি ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছেন। শুভ্র চাদর পরে সূর্য প্রণাম মন্ত্র বলে ধ্যানস্থ একজন মনে হচ্ছে সাধক। এই সেই বাংলা, এই সেই বাঙালি। আজকে চিন্তা করব না এই বাংলার বন্দে মাতরমের